চব্বিশের জুলাই জুড়ে উত্তাল ছিল নরসিংদী। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সহ নানা কর্মকাণ্ডে বিরামহীন রাজপথে ছিল আন্দোলনকারীরা, আর মারমুখী অবস্থানে ছিল আন্দোলন দমনকারীরাও। এমন সংঘাতময় পরিস্থিতিতে জেলায় শহীদ হন ২২ জন, আহত ৪৪৩ জন। সে সময় জেলা কারাগারে হামলা, আগুন, লুট আর আসামি পালানোর ঘটনা উঠে আসে আলোচনায়। জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে ঢাকা, রংপুর, রাজশাহীর মতো বিক্ষুব্ধ ছিল নরসিংদীর ছাত্র জনতা। ১৬ জুলাই অবরোধ করা হয় ঢাকা সিলেট মহাসড়কে জেলখানার মোড়। ১৮ জুলাই বিকেলে পুলিশের গুলিতে নিহত কিশোর তাহমিদ ভূঁইয়া। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায়। ১৯ জুলাই আক্রমণ হয় নরসিংদী জেলা কারাগারে। পালিয়ে যায় ১২৬ বন্দী, লুট হয় কারাগার। রাজপথে ছাত্র জনতার প্রতিরোধ দমাতে আগ্রাসী হয়ে ওঠে প্রশাসন। ৫ই আগস্ট পর্যন্ত ১৯ দিনে নিহত হন ২২ জন, আহত হন ৪ শতাধিক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার ২ আগস্ট তারা যখন এই আন্দোলনে আমাদের উপর অতর্কিত হামলা করে পুলিশের মাধ্যমে, পুলিশ প্রশাসনের মাধ্যমে, তখনই নরসিংদী আওয়ামী লীগের পতন হয়ে যায়। কারণ মানুষ তখন আর অভিভাবকরা আর বাসায় থাকে নাই, সবাই এই আন্দোলনের রাস্তায় নেমে যায়। আন্দোলনে আপনার শান্তিপূর্ণ আমরা যে সমাবেশটা করি জেলখানা মোড়ে, এই আপনার ওভারব্রিজ বা যে ব্রিজের নিচে আমরা যখন ছাত্র জনতারা উপস্থিত হই, গুলি ছুড়ে অনেকে আহত হয়। শহীদ তাহমিদ, তার শরীরে গুলি লাগে। ঐক্যবদ্ধ আন্দোলনেই সরকার পতন ত্বরান্বিত হয়, কিন্তু ১ বছর পার হলেও স্বৈরশাসনের রেশ কাটেনি অভিযোগ জুলাই যোদ্ধাদের। সর্বাত্মক চেষ্টা করছি, দেশ সংস্কার হবে, বিচার কার্য হবে, এর মাধ্যমে আমাদের দেশ একদম পূর্ণ গঠন হবে এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। আমরা যে আশা করেছি যে ৫ই আগস্টের পরে দেশটা একটা শান্তি শৃঙ্খলার মধ্যে ফিরে আসবে, তো এখনো হয় নাই। অথবা একদল ফেসিস দিয়েছে, নব্য ফেসিসের সৃষ্টি হচ্ছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে প্রত্যাশা করি একটা স্বাধীন মুক্ত চিন্তার সমাজ, যে সমাজে থাকবে না কোনো ভেদাভেদ। হতাহতের ঘটনায় বিভিন্ন থানা ও আদালতে ৩০টি মামলা হয়েছে। জড়িতদের ধরতে প্রতিনিয়তই চলছে অভিযান। আমাদের নরসিংদী জেলায় মোট ৩০টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে ২১টি হত্যা মামলা এবং ৯টি হয়েছে আদার্স সেকশনের মামলা। নিয়মিতভাবে এই আসামি গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করি জেলা পুলিশের পক্ষ থেকে। একই সাথে আমাদের ডিবি টিম এবং ডিএসবিও কাজ করে। কারাগার থেকে পালানোদের মধ্যে ১৪৫ জন এখনও নিখোঁজ। উদ্ধার করা যায়নি ২৯টি আগ্নেয়াস্ত্রসহ ৬,০০০-এর বেশি গুলি। ডিবিসি নিউজ ডেস্ক।